আচ্ছা, আগের ভিডিওগুলো আমি দেখাইছি যে আমি কিভাবে এআই দিয়ে জেনারেট করে কার র্যাপিং করি এবং এআই দিয়ে জেনারেট করে কিভাবে ওইটাকে ভেক্টরাইজ করি। তো এগুলোর জন্য আসলে আমি সচরাচর একটা কথা বলছি যে ভেক্টর ম্যাজিকের আসলে ভূমিকা অনেক বেশি। কারণ ভেক্টর ম্যাজিক এমন একটি সফটওয়্যার যেটার মাধ্যমে আপনি মানে এভরিথিং লাইক জেপিজি, ডাব্লিউইভি, মানে ওয়েব ফরম্যাট যেটা আছে ডাব্লিউইবি, তারপরে হচ্ছে আপনার এনি ফরম্যাট যেগুলো আসলে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যেখান থেকে সংগ্রহ করা যায়, ওই ফরম্যাটগুলো আসলে যেখান থেকে মানে আপনি যে ফরম্যাটে একটা ইমেজ বা আর্ট ডাউনলোড করেন সেটাকে কিভাবে ভেক্টরাইজ করা যায় এটার মাধ্যমে করা যায়। তো আমি কালকে সম্ভবত এটার একটা সাবস্ক্রিপশন নিছি মানে ট্রাই করার জন্য। আমরা এতদিন আমার আমার যেহেতু এটা ম্যাক আইওএস, অর্থাৎ ম্যাকের সিস্টেম, আমার উইন্ডোজের সাবস্ক্রিপশন আছে বাট ম্যাকেরটা নাই। এখানে একটা প্রবলেম হচ্ছে ম্যাকেরটা আলাদা আর হচ্ছে উইন্ডোজেরটা আলাদা, তো একটাতে হয় না, দুইটা নিতে হয়। তো আমি আবার কালকে একটা মিনি সাবস্ক্রিপশন নিছি, 1 মান্থের একটা সাবস্ক্রিপশন নিছি প্রায় 8-10 ইউরো দিয়া। তো ওইটাই আসলে আমি একটু দেখাই যে ওইটা মানে কী টাইপের কাজ করে ওইটা দেখামু, দেন চলে যাবো। এই যে আমি এগুলো কিন্তু মোটটি ভেক্টর বানাইছি, এই যে কালকে এগুলো সবগুলো কিন্তু হাই কোয়ালিটি ভেক্টর আছে। এই যে আবার দেখাচ্ছে, ঠিক আছে। এই যে এগুলো এখন এই যে এখানে দিলে এই যে পিডিএফ, ইপিএস একদম ফুললি ভেক্টর হয়ে যাবে। এটা দেখায়, এটা এমন না যে দেখায় না। আমি যে ব্যাগে যাই এই যে হচ্ছে ভেক্টরাইজ হচ্ছে, এই হয়ে গেছে। এনে ডিফারেন্স দেখায়, এখানে ডিফারেন্স এইরকমভাবে দেখায় যে আপনি যদি যেহেতু আমি ছোটো করছি তো আমি একটু যদি বড় করি তাহলে এই যে দেখাইব, ওই যে দেখছেন এটা দেখেন পিক্সেল পিক্সেল দেখাচ্ছে, এটা কিন্তু ভেক্টর হয়ে গেছে। তো আমি জানি না এখন অনেকেই অনেকভাবে কাজ করে, অনেকে কে কীভাবে করে বা কার কী পজিশন, অনেকেই আছে স্টক মার্কেটে কাজ করে, কিন্তু বর্তমানে স্মার্টলি কাজ না করতে পারলে কোনো ফায়দাই নেই। স্মার্টলি কাজ করতে হবে, যে কাজই করি স্মার্টলি করতে হবে। এখন আমি ইউরোপে থাকি, এখানে ফিজিক্যালিও করতে হয়, আবার আমি ডিজিটালিও করব। তো এটা যার যার একটা তো যার যার অভিরুচি, যে যেভাবে পারে সে সেভাবে করতেছে। তো এইখানে 2 ধাপে করা যায়। একটা হচ্ছে আপনি এক তো ভেক্টর ম্যাজিকের মিনি সাবস্ক্রিপশন নিয়ে ওয়েব বেস যেটা, ওইটা নিয়ে করতে পারেন। আর নইলে আপনাকে করতে হবে হলো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন না কিনে নেন। তো আমি এর সাবস্ক্রিপশন আমি দেখাই আসলে মান্থলি সাবস্ক্রিপশন কীরকম। আমরা যেটা ম্যাকে চালাই, ইয়াতে চালাই কি বলে উইন্ডোজে চালাই, সেটা আমরা নিয়েছিলাম সম্ভবত 1 পিসি, যাদের বলা আছে যে 1 পিসি, অন লাইসেন্স, অন ইউজার, টু কম্পিউটার, ঠিক আছে, সেম ম্যাক অ্যান্ড পিসি। বাট আমার এতে চলে না, আমি অনেকবার ট্রাই করছি, নইলে আমার কেনার তো দরকার নেই। এনে ম্যাকও আছে, ম্যাক আইওএসও আছে, আবার হচ্ছে উইন্ডোজেরও আছে। তো এর প্রাইসটা একটু বেশি, প্রাইসটা হচ্ছে আমি তো বেসিক প্ল্যান নিছি, এই যে প্রায় 295 ইউরো বা ডলার যায়। আমি যেহেতু ডলারে নিছি এই জন্য একটু বেশি, ইউরো দেই তাহলে কমে যায়, কারণ কারেন্সি ডিফারেন্স আছে। তো আমি যেটা নিছি সেটা হচ্ছে এইটা 5 ইউরো দিয়ে নিছি ডিসকাউন্টে, বা 6 ইউরো পড়ছে বা $6 পড়ছে। তো আমি এটা হচ্ছে ওয়েব বেস, নট এ অ্যাপ্লিকেশন। এটা কিন্তু ফুললি অ্যাপ্লিকেশন, অর্থাৎ অন টাইম পেমেন্ট, আপনি একবার পেমেন্ট করবেন সারা জীবন ইউজ করতে পারবেন। এখন নতুনরা তো এইভাবে আসলে করা যাইব না, নতুনরা পারবো না। এই দেখেন আমার যে সাবস্ক্রিপশন আছে। তো এইটার অ্যাডভান্টেজ আমি অনেক সময় দেখাইছি, যে আমার ওই এতে দেখাইছি কি বলে, আমার উইন্ডোজে দেখাইছি, এইটাতে আমি দেখাই। এই যে এইটাতে জাস্ট আপনি ফাইলটা কি করবেন, আপনার যেখানে যে লোকেশনে ফাইলটা আছে, ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিই। ধরেন আমার এই একটা ডিজাইন, এখন আমি এই ডিজাইনের কাজ করতেছি, তো আমি চাচ্ছি এইটাকে ভেক্টর করতে। তো আমি জাস্ট কী করবো, এইটাকে নিয়ে এসে সোজা, কোনো কাজ নাই,
আপনি এইরকমভাবে 1000টা ট্যাব নিতে পারবেন, 1000টা ট্যাব নিয়ে একসাথে করতে পারবেন। ঠিক আছে, একবারে ফুললি, যে এখানে লেখা আছে যে ফুললি অটোমেটিক মোড, মানে সে নিজে নিজেই সব ভেক্টর করব। এখানে কোনো ইয়া নাই যে আলাদাভাবে ইয়া করব। এই যে ধীরে ধীরে সব করে ফেলাইব। এটা কাজ হোক, আর এটা আমার আগে করা আছে, জাস্ট দেখানোর পারপাসে আমি বললাম আর কি। তো যারা মানে টুকিটাকি সাবস্ক্রিপশন, এআই এর সাবস্ক্রিপশন, তারপরে যে ভেক্টর ম্যাজিক, এইসব জিনিস আপনার লাগবেই। এখন ভেক্টর করার জন্য এই সফটওয়্যারের মধ্যে অপশন আছে, কিন্তু সফটওয়্যারের ভিতরের যে অপশনগুলো আছে ওগুলো দিয়ে আসলে কাজ হয় না, বুঝছেন। এর ভিতরে ভেক্টরাইজ করার মতো অপশন আছে। এই যে আমি যেটা নিয়ে কাজ করতেছিলাম সেটা এখানে আছে, কন্ট্রোল, এই যে আমি এটাই তো দেখাইলাম। এটা কিন্তু ফুললি এখন ভেক্টর, এটা আমি আগে করে রাখছি এটা দেখানোর জন্য। এটা হচ্ছে ডাস্টি ডিজাইন। ডাস্টি বলতে যে ময়লাযুক্ত ডিজাইন, এগুলো দেখা যায় যে নতুন গাড়িকে, ইউরোপ আমেরিকান নতুন গাড়িকে এরা ময়লা টাইপের দেখায়, যে গাড়িতে অনেক ময়লা লাগানো আছে। তো আমি যেহেতু মানে র্যাপিং ডিজাইন করি, আর আগের ভিডিওতে আমি বলছিলাম যে খালি যে র্যাপিং ডিজাইনেই পয়সা আছে এরকম না, পয়সা আপনি সব জায়গায় পাবেন, সমস্যা নাই। যেটা হচ্ছে আপনি যদি শিলাকুটি নিয়ে কাজ করবেন, কারণ শিলাকুটির অ্যাডভান্টেজ আছে। শিলাকুটির অ্যাডভান্টেজ হচ্ছে ওটা যে কোনো কালারে কনভার্ট করা যায়। এটা সেটা করবো হচ্ছে যে ক্লায়েন্ট নিব সেই, ঠিক আছে। তো আমি এটা একটু যে কপি করে এটা দেখাই, অ্যাডজাস্ট করলে কি সুন্দর হয়। এই গ্রাফিক্স যদি আপনি যে নিজে নিজে বানাতেই পারবেন না। ডাস্টি ডিজাইন এই যে আমি একটা করছি, দেখেন এটার ফাইল সাজায় জাস্ট এইভাবেই। এখন আমি যাক ফাইল দেব, জাস্ট সেই ব্যক্তির কাজ হচ্ছে কি, সে ব্যক্তির কাজ হচ্ছে একটা আর্টবোর্ড নিব, বা আমার কাছে হিউজ একটা টেমপ্লেটের কালেকশন আছে। এখন ওই টেমপ্লেটে সে আর্টবোর্ডের জাস্ট খালি ইয়ে করে, যেমন এই যে এই টেমপ্লেটগুলো দেখেন, এই টেমপ্লেট জাস্ট সব কিছু বানানো আছে। জাস্ট কী করব, এই ডিজাইনটা নিয়ে এসে পেস্ট করে দিব। আমি যে কপি করে রাখছি, এই জাস্ট এই যে, আচ্ছা এটাতে সুন্দর লাগবো না, কারণ এটা গাড়ির একটা শেপের ব্যাপার স্যাপার আছে। কারণ আপনি চাইলেই সব গাড়িতে সব কিছু ইউজ করতে পারবেন না, সব গাড়িতে সব কিছু ইউজ করলে সুন্দর লাগবে না। কারণ এই গাড়িটা একটু রেসিং কার, তো এটা একটু মাথায় রাখতে হবে। মানে আপনি বললাম যে আপনি এইটা এইভাবে করবেন, এর মানে এই না যে আপনি যে কোনোভাবে সাজায় দিবেন, হবে না। এটা আসলে মানে আপনাকে আগে গাড়ির শেপটাকে বুঝতে হবে, বোঝার পরে আপনার আশেপাশে যদি গাড়ি থাকে ওগুলো দেখতে হবে বা জানতে হবে, বা আপনি যদি কোনো ডিজাইন টেমপ্লেট দেখেন, তো ওই শেপগুলোকে অ্যানালাইসিস করা লাগবে। শেপগুলো অ্যানালাইসিস করে তারপরে এই দেখেন এখন তাও মোটামুটি দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি জাস্ট এইটা কী করবো, এই যে এখানে নিচে নিয়ে এসে জাস্ট টান দিয়ে নিচে নিয়ে এসে এই যে জাস্ট এই যে হয়ে গেছে, একটা ডিজাইন আমার হয়ে গেছে। তো এইখানে যে একটু বের হয়ে আছে সমস্যা নাই, এইরকম বের হয়ে থাকা আসলে ঠিক না। এটা কি করব, এই যে জাস্ট এইখানে যাব। আর এই যে লেয়ার প্যানেলটা আমি কি করি, লেয়ার প্যানেল সাধারণত এই দেখানোর জন্য লইলে আর আসলে মানে অল্প বলে থেমে দেখা যায় না। আমি কি করি, সচরাচর লেয়ার থাকে হচ্ছে 20-এ, এরকম থাকে সচরাচর, আর উইলস্টারের ডিফল্ট থাকে এরকম থাকে। তো এটা খুঁজে বের করতে সমস্যা হয়। এটা আসলে মানে অনেকেই জানে অনেকে জানে না, এটা খুঁজে বের করতে সমস্যা হয়। তো আমি যেটা করি, আমি এই যে এইখানে যাই, যাওয়ার পরে এই যে প্যানেলে যাই, প্যানেল অপশনে যায়, এই যে আদার্সে চাপ দেয়, 20 থাকে না, এইটাকে জাস্ট খালি 70 করে দেয়। 70 করলে কি হয়, একটা স্ট্যান্ডার্ড সাইজের ফটোশপের যে লেয়ারগুলো আছে না, এরকম দেখা যায়। তারপরে যে খুঁজে পেতে সুবিধা হয় কোনে কি আছে না আছে। এখানে যেটা কি আমার দরকার হচ্ছে যে এই গাড়ির টেমপ্লেট, এটা কিন্তু লক আছে, এটা যে ব্লু টেমপ্লেট যেটা এটা সেটা লক আছে। তো এইটাকে জাস্ট এই যে ধরলাম, ধরে এই যে এটা জাস্ট এই যে চাপায় হয়ে গেছে। ওটা দেখবো না, ওটা ডাজেন্ট ম্যাটার, ওটা কোনো বিষয় না, এই যে এইটাই দেখবো আর কি। তারপরে সেভের আগে, ফাইল সেভ করার আগে যে খোঁজা লাগবে যে লেয়ার লক আছে না, লেয়ার লক যদি সে আমার ধরে নিলাম যে এইটা আমার লেয়ার প্যানেল ওপেন নাই, তা আমি কন্ট্রোল এ দেবো। কন্ট্রোল এ দিলে কি হবে, দেখা যাচ্ছে যে খালি এই ডিজাইন ধরতেছে, গাড়ি ধরতেছে না। তার মানে কি, তার মানে হচ্ছে আমার লেয়ার কোনো জায়গায় মানে গাবলা আছে বা সমস্যা আছে। এটা বের করার লেগে আমার সেই সময় যে লেয়ার প্যানেলে যাওয়া লাগবে, লেয়ার প্যানেলে যাই এখানে আনলক করে, এখন যদি আমি কন্ট্রোল এ দেই,
সবগুলো সিলেক্ট হচ্ছে, তার মানে এখন সম্পূর্ণ ঠিক আছে। আর এই যে এই লেয়ারের ডটের সাইটে একটু লক্ষ্য করে দেখেন একটা বাতির গ্রিন বাতি জ্বলছে, রেড বাতি জ্বলছে। এইটা যদি ফুল মানে ভরাট থাকে, সে ডিফারেন্সটা আমি একটু দেখাই। সে আমি ধরে নিলাম যে লেয়ার ভেতরে লক আছে, তাহলে একটু আমি কন্ট্রোল এ দিলাম। এখন দেখেন এইটা, দেখেন এই নিচের রেডটা দেখেন, আর হচ্ছে উপরের ইয়াটা দেখেন, এই গ্রিন কালারটা দেখেন। তো এখানে ডিফারেন্সটা হচ্ছে কি, এটা স্পষ্ট বড় আকারে রয়েছে, আর এটা হচ্ছে স্মল আকারে রয়েছে। তো এটা থাকলে ওই ডিফারেন্স হয়, মানে বোঝা লাগবে যে মানে টেমপ্লেট লেয়ার হোক আর ডিজাইন লেয়ার হোক, যদি যে কোনো জায়গায় যদি ছোট্ট আকারে বাতি জ্বলে থাকে তাহলে বুঝবেন এই যে এই বাতির কথা বলতেছি। এটা দেখেন, এটা দেখেন, ছোট্ট আকারে জ্বলে থাকলে বুঝবেন যে ওই লেয়ারের ভিতরে নাই লক আছে বা লেয়ার নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি এখন এর আলাদা ইয়েও আছে, এই যে অবজেক্টে যাবেন, যে দেখবেন যে আনলক ওয়াল বা কন্ট্রোল টু দিলে আপনার যেহেনে কেন হয়, অর্থাৎ এই পুরো আর্টবোর্ডের মধ্যে যেহেনে লক থাকুক আর যা থাকুক সব ছিঁড়ে যাব, বিশেষ করে লক। তারপরে আবার সেভে যাবেন, সেভে যাওয়ার পরে আমার কি আছে, আমার যে ফাইল নাম্বার দেওয়া আছে, আমি নাম্বার দিয়ে করি, প্রতি মাসে একটা করে নাম্বার দিয়ে করি। ঠিক আছে, যেমন এখন আমার নাম্বার চলে হচ্ছে 808 চলে, 808 809 হবি। সেভ দেওয়ার পরে এই যে টিপিএস 10 দিলাম, কন্ট্রোল বাই আপনি দেখানোর জন্য এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট অ্যাস। ঠিক আছে, এক্সপোর্ট অ্যাস দিয়ে জাস্ট ওই জায়গায় চলে যাব, 150 DPI, খালাস, সব কিছু ঠিক মানে একদম হয়ে গেছে। তো এখন ডিজাইনটা তো আমি আগেই বলছি যে এইটা আপনাকে ভেক্টর ম্যাজিকে যে দেখেন, এটা কিন্তু ভেক্টর হয়ে গেছে, ফুললি ভেক্টর। ঠিক আছে, তো এইরকমভাবে আমি প্রায় 600 ডিজাইন, মানে আমার ছুটি থাকলে আসলে ছুটিটা ওইভাবে উপভোগ করি না, কারণ সপ্তাহে 6 দিন 7 দিন কাম করার পরে আবার দেখা যায় যে আমি এইটা লেয়ার করি, কারণ এইটা অনেক দিন ধরা করি, আসলে ছাইড়ে দিতে পারি না। ঠিক আছে, এটা আসলে চাইলেই আমার পক্ষে আসলে সম্ভব না যে এটা হুট করেই ছেড়ে দেবো। যেটা শেষ হয় সেটা আমি এই ফোল্ডারে রেখে দিই। এখানে আমার প্রায় 600 ডিজাইন, আমি কন্ট্রোল এ দিয়ে দেখাই, উইন্ডোজের যে 1100 আছে, তাহলে অর্ধেক আপনি ভেক্টর ধরেন, অর্ধেক প্রায় 600-600 মতো ডিজাইন আছে, ভেক্টর ফাইল আছে। সেম আমি এটাকে কী করবো, এই যে গো উইথ ইলিস্ট্রেটর দিলাম। ঠিক আছে, আর আমি সেই দিনকার ক্লাসে আমি বলছিলাম যে বেশি টুল শেখার দরকার নাই, এত টুল আসলে লাগে না, 2-4টা টুল বেশি লাগে। ঠিক আছে, এখানে আবার একটা ডিজাইন চলে আসে, এটা হয়তো আগে থেকেই সেভ ছিল ডিফল্টভাবে। তো বেশি টুল শেখার 8-10টা টুল লাগে কাজ করতে, বেসিক কাজ করতে আর কি, মানে প্রাথমিক অবস্থায় আর্নিং শুরু করতে। এই যে আমি কয়েকটা বানাইছি। এই কারে একটা সুবিধা আছে, সুবিধা হচ্ছে কি, আপনি একটা বানালে 2টা সাইড সেভ করতে পারবেন, লেফট রাইট। অর্থাৎ এই দিকে আছে না গাড়িটা, এইটা একটা ফাইল হবে, ধরেন এইটা হচ্ছে 808, এই ডান দিকে, এই দিকে ধরেন ডান দিকে, আপনার ডান দিকে আপনি এইটাকে কি করবেন, জাস্ট এইভাবে ধরে, অথবা আপনি এখান থেকে 2টা লেয়ার একসাথে ধরে আপনি জাস্ট কন্ট্রোল এ দিয়ে ধরতে পারেন। কন্ট্রোল এ দিবেন, দেওয়ার পরে এই যে ট্রান্সফর্ম থেকে যে রিফ্লেক্ট করে দিবেন, এই যে ওকে, এটা হয়ে গেল লেফট সাইড। ঠিক আছে, তাহলে আপনি একটা ফাইলের মধ্যে 2টা ফাইল বের করতে পারবেন, আপনার ফাইলের সংখ্যাও বাড়তেছে, আবার আপনার যে ডিজাইনের সংখ্যাও কিন্তু ওইদিকে স্টক মার্কেটে বাড়তেছে। আর এই ডিজাইনগুলো আপনার মানে রিজেক্ট হওয়ার কোনো চান্সই নেই, আমার রেজেকশন 0। যেমন আমার ওইটা দেখাই যে এই মাসে আমি যেগুলো, এখন তো অ্যাডোবিতে সাবস্ক্রিপশন, এই কী বলে, অ্যাডোবিতে আপলোডের যে বিষয়টা, এটা কিন্তু করে দিছে, লিমিট করে দিছে। আগের মতো ফ্রিলি মানে আপনি বেশি আপলোড করতে পারতেন, 500 আনলিমিটেড, কোনো লিমিট ছিল না। এখন কিন্তু ওইটা দেয় নাই, এখন একটা লিমিট আছে যে আপনি ডেলি এতটি আপলোড করতে পারবেন বা এতটি করতে পারবেন। ঠিক আছে,
এটা নির্ভর করে হচ্ছে আপনার আপলোডের ইয়ার উপরে, আপনি কতগুলো ফাইল আপলোড করতেছেন, কতগুলো করতেছেন, রেজেকশন খাচ্ছে, ওইটার পর আপনাকে আপলোড কমাইবো বাড়াইবো। আপনার যদি রেজেকশনের হার কম থাকে, যেমন আমার রেজেকশনের হার কম, আমার মাত্র 19টা রেজেকশন খাইছে, তাও সেমিলারের কারণে, ভুলে সেমিলারে দিচ্ছি, সেমিলারের কারণে হচ্ছে। বাট আপনি যদি আর তাছাড়া কোনো এই যে এখানে লিমিট রিচ করছে, এখানে প্রবলেম বলে দেয় যে আসলে লিমিট রিচ, আমার খালি লিমিট রিচ হচ্ছে কারণ আমার হিউজ ফাইল থাকে। কারণ আমি যখনই সময় পাই তখনই এইটা করি, কারণ আমি দীর্ঘদিনের প্রায় 2014 সাল থেকে এইটাই করি। তো আমার যখনই সময় পাই আমি এইদিকে একটু বেশি সময় দিই। এখানে রিভিউতে ছিল কয়টা, রিভিউটা মনে হয় 33টার মতো ছিল, মেসেজ আসছে, দেখাই যে কয়টা অ্যাপ্রুভ হয়েছে। দেখেন আমার রেজেকশনের হার কত কম, মাত্র 2টা রেজেকশন হচ্ছে, তাও মনে হয় দেখেন সিমিলার এর কারণে রেজেকশন হচ্ছে। আর 36টা করছে, অ্যাকসেপ্ট করছে। প্রত্যেক সপ্তাহে তো বেশি থাকে না, প্রত্যেক সপ্তাহে এখন অ্যাডোবি স্টক মাত্র 100টা ফাইল আপলোড করতে দেয়। তো আমার আগের মাসে প্রায় 40-50টা অ্যাপ্রুভ হয়েছে, এই মাসে 36টা, এই মাসে এবারে এই 36টা, তো মাসে না সাপ্তাহিক। তো ওই দেখা যায় যে প্রতি মাসে 100টার উপরে ওরা দিতে দেয় না, ঠিক আছে। তো সেই আন্দাজে আপনি যত অ্যাকসেপ্টের বাড়বো তত, আপনি হয়তো আগের ভিডিও দেখছেন আমার এখানে মাত্র কয়েকটা ফাইল ছিল, 32টা বা 33টা, এখন কিন্তু 100 সামথিং। তো যত ফাইল বাড়বো এবং আপনার ফাইল যদি কোয়ালিটি ফুল হয়, আপনার আসলে মানে এমন না যে হবো না। লাইফ টাইম কত হয়েছে, আচ্ছা 6টা ডাউনলোড হয়েছে, লাইফ টাইম 6টা ডাউনলোড, এটা জাস্ট নিউ অ্যাকাউন্ট। মাত্র আমার বড় অ্যাকাউন্ট আমি দেখাতে চাচ্ছি না, কারণ মানুষের নজর লাগে আর মানুষ ঝামেলা করে এইগুলো নিয়ে, ঠিক আছে। আচ্ছা, যেভাবে ফাইল বানায় ওইটাও দেখায় দেয়, ভেক্টর করা, ওটা তো দেখাইছি এআই দিয়ে কীভাবে করি। ওটা আবার আমি একটু টাচ দিয়ে দিই। আমি বলছি যে আগে কি করবেন, আপনি যেখানেই কাজ করেন আগে মার্কেট রিসার্চ করবেন। আর আমি নিয়ত করতেছি, যেহেতু আমি এখানে একটা জব আছে, আমি আর একটা লোকিক রেখে নেব, সে একটা টার্গেট দেবো, যেমন মান্থলি তুমি 5,000 কি 10,000 ফাইল বানা দিবা। তোমার কোনো কাজ না, তোমার কাজ জাস্ট খালি হচ্ছে তুমি আমার ফাইলগুলো কি করবে, আমার কাছে হিউজ একটা কালেকশন আছে, এবং এটাকে জাস্ট কি করবা, আমি তোমাকে ভেক্টর ম্যাজিক কিনে দেবো, তুমি ভেক্টর ম্যাজিক দিয়ে করবা, কপি করবা, জাস্ট ভেক্টর ম্যাজিকে এসে পেস্ট করে দিবা, বাস ভেক্টর হয়ে যাবে, ওইটাকে জাস্ট ফাইল সাজাবে। লাইক আমি এখন যে কাজগুলো করতেছি সেম কাজ তোমার করতে হবে। ধরেন আমি আপনাকে এই ভেক্টর ম্যাজিকের একটা সাবস্ক্রিপশন দিলাম, আপনাকে আমি ইমেজও দেবো, আমি জেনারেট করা বা এআই দিয়ে বানানো ইমেজ দেবো। আপনি জাস্ট কি করবেন, আপনি জাস্ট খালি এই কাজটা করতে হবে। এই যে এখানে হিউজ ইমেজ আছে, এইগুলো জাস্ট ভেক্টর করবেন এবং গাড়িতে সাজায়া আমাকে ফাইল রেডি করে পাঠিয়ে দিবেন। অর্থাৎ এই যে এইরকম ফাইল রেডি করে পাঠিয়ে দিবেন। আমি যদি আপনাকে দেখাই যে ফাইল রেডির প্রসেসটা কি, ফাইল রেডির প্রসেসটা আমি একটু আগে কার র্যাপিংয়ে করে দেখাইলামই। তারপরও আমি যে স্টক মার্কেটের যে ইয়াগুলো আছে, লাইক শিলাকুটি যে আছে, শিলাকুটির আগের ভিডিওতে দেখাইছি শিলাকুটি কীভাবে বানায়। তো শিলাকুটির অ্যানালাইসিস আসলে বারবার এইভাবে একই জিনিস বলা আসলে ঠিক না। অ্যান্ড এই যে শিলাকুটি, এগুলো কিন্তু সব এআই দিয়ে বানানো, অনেক সুন্দর, অনেক সুন্দর শিলাকুটি এগুলো হাই ডিমান্ড আছে এগুলার। তো এই ধরেন এইরকম একটা ইমেজ আপনাকে দেবো, আপনি কি করবেন, এই ইমেজটাকে আপনি আপনার হাতে ভেক্টর ম্যাজিক কিয়া দিবেন, দেওয়ার পরে যা সেটাকে নিয়ে এসে ছেড়ে দিবেন। ভেক্টর ম্যাজিক অটোমেটিক এইরকমভাবে আপনি 10টা ট্যাব নেন, ডাবল এরকমভাবে আপনি 10টা ট্যাব নেবেন, 10টা ট্যাব নিয়ে 10টা ইমেজ একসাথে চালায় দিবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। 10টা ইমেজ একসাথেই হবে, 10টা 20টা 50টা যা আছে। এই যে জাস্ট এইটাকে কী করবেন, জাস্ট এই যে ডাউনলোড করলেন, এখানে যাবেন, যা জাস্ট এইটাকে এই যে আমি প্লে উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর দিলাম, এই যে অ্যান্ড একটা আর্টবোর্ড রাখবেন। ধরেন আপনি আর্টবোর্ডের সাইজ
এই যে ভেক্টর হয়ে গেছে না, আপনি জাস্ট আনগ্রুপ করেন, যেহেতু গ্রুপ থাকে এটাকে আনগ্রুপ করেন, অথবা আপনি এটাকে যে বের করে নিয়ে আসেন। ও এখানে বের করার একটা ইয়ে আছে, যদি সিমিলার কালার হয়, ধরেন সিমিলার কালার, এই যে হোয়াইট কালারটা আপনি ডিলিট করে দিবেন। তো আপনি কি করবেন, যে এখানে যে ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুলে চাপ দেবেন, এই জাস্ট হোয়াইটের পর একটা চাপ দেবেন, ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে হোয়াইটের পর একটা চাপ দেবেন, জাস্ট এই যে কিবোর্ডের ডিলেটে চাপ দেবেন, আপনার যেখানে যত না যেখানে যত ইয়া আছে সব চলে যাব, ঠিক আছে। তো আপনি এই যে এখানে এই ময়লাটা আপনি যদি কেটে দিতে চান, তো এই ময়লাটাই যে জাস্ট এইভাবে টান দিয়ে যে কেটে দিলাম। তো এখন এখানে একটা জিনিস কি থাকতেছে, এখানে একটা জিনিস, এই যে সাদা পাটের এইখানে ভেতর থেকে এটা দেখা যাচ্ছে না। তো আমি এটাকে কি করব, জাস্ট একটা জিনিস আমাকে করা লিখতে পারে, যে আমি চাইলে এটা এইভাবেই মানে রেখে দিতে পারি, অথবা আমি কি করতে পারি, এটাকে সিলেক্ট করে আর ডিভাইড করে দিতে পারি। এই যে পাথ ফিল্টার থেকে এই যে ডিভাইড, মানে কী হলো, সাদা অংশ একদম মানে ইয়ে হয়ে গেছে, কী বলে ওটাকে, ছিদ্র হয়ে গেছে অনেকটা, এইরকম মানে ট্রান্সপারেন্ট হয়ে গেছে যাকে বলে ফটোশপের বা ইলিস্ট্রেটরের ভাষায় যেটা বলে। এই দেখেন, ওই যে ভিতর থেকে দেখা যাচ্ছে। তো আমি পাথ ফিল্টারে এই যে ডিভাইন এইটাকে চাপ দিছি, আমি এখান থেকে এই যে একটা চাপ দিলাম। এখন যদি আমি ডিলিট করে দিই, দেখেন অনেক সুন্দর মাউন্টেন আছে। এখন এটাকে কী করব, ওই যে আগের সাইজ 1700 পিক্সেল, হোয়াইটটা হবে 1700 পিক্সেল, সরি এটা বড় হয়ে গেছে, 1700 পিক্সেল হোয়াইট হবে, আর হাইট হবে হচ্ছে 1300 পিক্সেল। আর ফাইল আমি মনে হয় 800 কয় নাম্বার করছি, একবার সেভ করবেন এই ফাইল নেমটা একবার, 809 হবে সম্ভবত, 8 করছি সম্ভবত 9 হবে, 9 করলাম। নিচে আসবেন, নিচে আসার পর 300 ডিপিআই 8 জিবি, ঠিক আছে, ক্রিয়েট। এটা জাস্ট কী করবেন, উইথ ফাইলটা আনবেন, এই যে এটা নিয়ে আসবেন, জাস্ট আপনি এইভাবেও আনতে পারেন। কপি করলাম, কপি করে এই যে 809 নম্বর আর্টবোর্ড এইখানে নিয়ে এসে জাস্ট এই যে প্লেস দিয়ে জাস্ট এই যে সেন্টারে দিয়ে জাস্ট এটাকে আপনি একটু বড় করে দেন, জাস্ট এনাফ, আর কিচ্ছু করতে হবে না। এটাকে এখন কি করতে হবে, যে সেভে যাবেন, সেভে যাওয়ার পরে আমার ফাইল আছে কই, আমার ফাইল আছে যে এইখানে, No, no pillow. জাস্ট এই ওকে, জাস্ট এইখানে আপনি এই যে বললাম না 809 নম্বর ইয়া, তো আমি এটাকে ইপিএস দিলাম। এই হচ্ছে কাজ, এমন কঠিন রকেট সায়েন্সের বিষয়ে আমি কথা বলতেছি না, ঠিক আছে, রকেট সায়েন্সই না, হচ্ছে 9 নম্বর ফাইল আছে, 10 নম্বর 810। তো আমি যে কথাগুলো বলতেছি এগুলো আসলে রকেট সায়েন্স নিয়ে কোনো কথা বলতেছি না, জাস্ট সিম্পল জিনিস। জাস্ট কন্ট্রোল শিফট ইয়ে দিলাম, এই যে এক্সপোর্ট, মানে এক্সপোর্ট অ্যাজ, যেটা আমি নর্মালি যে এখান থেকে করি, ফাইল আমি শর্টকাটে করলাম আর কি, এই যে এক্সপোর্ট অ্যাজ, এখানে চাপ দিলে ওইটা হয়ে যায়। এখানে আসলে এই যে ফাইল নেম ছেড়ে জাস্ট এক্সপোর্ট দিলে পরে হয়ে যায়। যেহেতু আমি একটা কোর্সে যে ওয়ার্নিং দিচ্ছে যে ইউর ফাইল অলরেডি এক্সিস্ট, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট, ঠিক আছে। তো এই হচ্ছে কাজ সিম্পল, কিন্তু এখন আপনার মাথায় যদি কুলায় গোবর যদি না থাকে তাহলে সম্ভব, আর যদি গোবর থাকে তাহলে সম্ভব না, আপনার পক্ষে সম্ভব না। Hey, we must fight something. সেম জিনিস আমি একটা কার রাফিংয়ের ক্ষেত্রে করে দেখাই। এই যে এটা ধরেন আমি ভেক্টর করছি, আমি কি করব, এই যে এইটা জাস্ট একটা টানে ডিলিট করে দিন, অতিরিক্তটা ডিলিট করলাম, জাস্ট এইটা নিলাম, এটা নিয়ে যে কোনো একটা, আমি এগুলো রেডি করা টেমপ্লেট আছে আমার, হ্যাঁ রেডি করা টেমপ্লেট আছে, এইটাকে জাস্ট এই যে আইনা জাস্ট খালি কন্ট্রোল জি দিতাম, গ্রুপ করে নিতাম, কারণ এটা টুকরা আসছিল, ঠিক আছে। যদি আমি
ভুলটা আমি ধরা দিই। এখানে ধরেন আমি এটা দিলাম, তো যখন আমি টান দেব তখন গ্রুপ নাই। গ্রুপটা কি, সবগুলা অবজেক্টে একসাথে জুড়ে রাখে। আমি বুঝাই জিনিসটা। ধর এই লেয়ার, এটা ধরেন হচ্ছে এই শেপ রেড কালার, তারপরে আরেকটা শেপ আমি বানালাম, এটা বানালাম। তো আমি ধরেন যে এই একটা ধরে টান দিলাম, এগুলো কি আসতেছে না কিন্তু। তা আমি চাচ্ছি সবগুলোই একসাথে আসুক। তাহলে কি করতে হবে, যে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে দিলাম। কন্ট্রোল জি, অথবা কিবোর্ডের আপনি মাউস দিয়েও জি দিতে পারেন। এই যে এখানে যে জি, এখানে আনগ্রুপ করছে। তো গ্রুপ করে দিলে কি হচ্ছে, আমি ধরেন এইটাই ধরলাম, এটা ধরলে সবগুলোই লড়াচড়া করতেছে। আবার এটা যদি আমার দরকার সিঙ্গেল একখান দরকার হয়, তো আমি এখানে দুইবার ক্লিক করে চাপা দিতে পারি। আবার সিঙ্গেল ক্লিক করলে আমি সব ধরতে পারতেছি, ডাবল ক্লিক করলে একখান ধরতে পারতেছি। এই গ্রুপের হচ্ছে এই সুবিধা, ঠিক আছে। আমি যদি এটাকে একটা ক্লিক করি তাহলে সব সিলেক্ট হচ্ছে। আমি যদি ডাবল ক্লিক করি, অর্থাৎ দুইবার চাপ দেই এটার উপরে, তাহলে আমি যে সিঙ্গেল ধরতে পারতেছি। এইটাকে বলে হচ্ছে গ্রুপ। তো গ্রুপের ইয়াটা বুঝাইলাম, যে ধরেন এইটা তো এই যে গ্রুপ ছাড়া কেউ হয়ে যায়, দেখছেন ভেঙে গেছে। আর আমি যদি এটাকে যে গ্রুপ করে নিই, আমি যদি এটাকে গ্রুপ করে নিই, তাহলে এর অ্যাডভান্টেজ হচ্ছে এটা মানে কোনো প্রকার ভাঙবো না। আমি যে গ্রুপ করে নিলাম, গ্রুপ করে নিলে আমি যদি যে কোনো লেয়ারের পর টান দিই, সবগুলো লেয়ারই একসাথে যাইব সেম। এই যে নিয়ে আসলাম, ছাড়লাম। এখন আমি এটাকে কী করবো, জাস্ট খালি একটু বড় করে দেবো, কারণ ভেক্টর আমরা যতই বলাই না কেন, যত খুশি বলাতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। মানে আপনি কার র্যাপিংয়ের ক্ষেত্রে এইটা হচ্ছে আমি বলি বেস্ট। হ্যাঁ, এই এআই আসার পরে বেস্ট হয়েছে। কিন্তু এখানে এআই আইসে মানেই যে আপনার জব শেষ তা না। এখন সবাই হয়তো তার কাছে সময় নাই, যেসব ক্লায়েন্টরা আপনার কাছে সার্ভিস নেব তার কাছে সময় নেই, সে এভাবে করবো না, সে আরেকজন লোকে হায়ার করে নিব, বা সে বোঝে না প্রিন্ট কোয়ালিটির সাইজ বোঝে না। এটা অনেক মানে টেকনিক্যাল বিষয় আছে। তো এখানে আপনি এআই এসে এর মানে আপনার কাজ শেষ না, আপনার কাজ আছে, কিন্তু আপনাকে আপডেট করে নিতে হবে, এর সাথে অ্যাডজাস্ট করে নিতে। জাস্ট এই যে এইটাকে আমি নিচে নিয়ে এসে আমি কি করতে পারি, তো একটু ছোট করে দিতে পারি। ছোট করে দিলে এই যে এই ফাঁকা জায়গায় এইটুকুর মধ্যে দেখাই দিতে পারি। আমি এটাকে কী করি, এটাকে হালকা লাইট গ্রে করে দিই, তাহলে এখানে যে একটা আছে এটা বোঝার কোনো উপায় নেই। হ্যাঁ, এই যে একটা ডিজাইন হয়ে গেছে। আচ্ছা, আমি বলছিলাম যে একটা ফাইলে দুটা ফাইল হয়, কীভাবে হয়। ধরুন আমি সেভ করলাম, এটা কি কোন দিকে আছে, বাম দিকে আছে, তার মানে এটা একটা সংখ্যা, বাম সাইড। কারণ গাড়ির 4 সাইড ডিজাইন হয়, লেফট রাইট, মানে মাথা এইদিকে থাকলে একটা ডিজাইন, মাথা এইদিকে থাকলে আরেকটা ডিজাইন, আর যদি ব্যাকের ডিজাইন থাকে তাহলে ওইটা আরেকটা, আর ফ্রন্টের থাকলে ওইটা আরেকটা, আপের থাকলে এটা হচ্ছে ফাইবারের ক্ষেত্রে। আর স্টক মার্কেটের ক্ষেত্রে আপনি একটা ডিজাইন দুটো করতে পারেন, অর্থাৎ লেফট রাইট, অর্থাৎ সামনের দিক ধরেন এখন বাম দিকে আছে, তার মানে একটা, ডান দিকে থাকলে আরেকটা। আমি করে দেখাচ্ছি, সেভ অ্যাজ থেকে এই যে আমি আমার ফোল্ডার সিলেক্ট করলাম, 810 আছে, আমি কি করব 811, ইপিএস 10 আগের পদ্ধতি। সেভ কন্ট্রোল, বা এই এক্সপোর্ট থেকে আমি শর্টকাট না ইউজ করি, কন্ট্রোল, এই যে খালি কন্ট্রোল মনে আসতেছে, এই যে এক্সপোর্ট অ্যাজ দিলাম, সেভ। এটা হচ্ছে এক সাইড হইলো, ঠিক আছে। আচ্ছা, আমার সেটিং চেঞ্জ করা লাগতেছে না, কারণটা হচ্ছে আমার সেটিং, কারণ ইলিস্ট্রেটরের একটা সুবিধা হচ্ছে কি, একবার যদি আপনি যে সেটিং সেভ করেন এক্সপোর্ট অ্যাজ এর ক্ষেত্রে, ওটা স্টিল থেকে যায়। এখন কি করব, এইটি গাড়িটাকে এই দিকে ঘুরাবো, তাহলে কোন অপশনে যাব, এটাকে অল সিলেক্ট করব, অথবা কন্ট্রোল এ দেব। কন্ট্রোল এ দিলে, কিবোর্ডের কন্ট্রোল এ দিলে জাস্ট এই যে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, আমি কি করব, কন্ট্রোল অল সিলেক্ট করে এই রাইট বাটনে ক্লিক করব, সিলেক্ট করব মাউসের ওই পাশের, অর্থাৎ মধ্যের আঙ্গুল যদি আপনার থাকে ওই পাশের, ডান পাশের যে বাটন আছে, দুটা বাটন মাউসের, ওই পাশে একটা ক্লিক করব, ক্লিক করে নিচের দিকে আসব,
ফি ট্রান্সফর্ম বা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, ঠিক আছে। এটা এই যে এখানেও আছে এডিট, এটা একটু দূরে হওয়া যায়, মানে অবজেক্ট থেকে যে ট্রান্সফর্ম আছে, তো এটা আসলে দূরে হয়ে যায়, এটা অত দূর যাওয়ার দরকার নেই। এটা সহজ উপায় হচ্ছে জাস্ট চাপ দিয়ে নিচে আসলে রিফ্লেক্ট, কী হলো এখন এই যে ওকে। জাস্ট যদি অনেক সময় অ্যাঙ্গেল থাকে, হ্যাঁ এইখানে থাকবো, এইখানে থাকতে পারে, তো আপনি কি করবেন, এই যে ভার্টিক্যাল হচ্ছে সমতল, আর হরিজন্টাল হচ্ছে খাড়া, এই যে বুঝা দিচ্ছে এটা খাড়া, এটা সমতল। ভার্টিক্যাল তাহলে আমার সমতলে যাবে, তাহলে ভার্টিক্যাল। যদি আমার এই পেলে ঘুরন লাগতো তাহলে ভার্টিক্যাল যেত, যদি কাস্টম অ্যাঙ্গেল লাগতো তাহলে অ্যাঙ্গেল, এই ডিগ্রি আছে, আমি ডিগ্রি হাত দিলে পরে এটা ঘুরবে, এই যে দেখছেন ঘুরছে। তো এটা আপনাকে ঘাটাঘাটি করতে হবে, আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, সময় মতো কাজ করতে হবে, প্রচুর রাত জাগতে হবে। তাহলে আপনি যদি ভুল করলেই আপনার সম্ভব, ভুল না করলে সম্ভব নয়। কারণ আপনি শিখছেন কোন, আপনি চোদন খাইছেন যে জায়গা থেকে, ঠিক আছে। তো জাস্ট ওকে দিয়ে কী করলাম এখন, তাহলে কিন্তু আমার একটা নতুন ফাইল হয়ে গেল, রাইট সাইডের একটা নতুন ফাইল হয়ে গেল। জাস্ট এই কী হবে, এটা সেম ডিজাইন আমি দুইটা সাইড দেব, দুইটা সাইডই কিন্তু অ্যাপ্রুভ হবে। তাহলে কী করতেছে, আমার সেম ডিজাইন, একই গাড়ির ডিজাইন আমি দুইটা দিলাম, আমার ওটা সেভ হবে, হবে, অ্যাপ্রুভ হবে। তাহলে আমার এটা লাভ না, আমি একটা ফাইলে দুটা ফাইল বানাতে পারতেছি এবং সেটা সেলও হচ্ছে, এমন না যে সেল হচ্ছে, এবং মার্কেট সেটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তো এটা তো আপনারই জন্য আমি মনে করি বেটার, ঠিক আছে। এটা হচ্ছে কার র্যাপিংয়ের ক্ষেত্রে সুবিধা। আর এটা যাকে আমি কাজ দেব বা যে আমার কাজ করবে তাকে বোঝানোর ক্ষেত্রে করতেছে। আপনি চাইলে নিজেও প্র্যাকটিস করতে পারেন। টুকটাক জিনিস দেখাইছি, রিফ্লেক্ট করে কিভাবে, গ্রুপ করে কিভাবে, গ্রুপ দেখাইছি। এখন রিফ্লেক্টের বিষয়টা আবার যদি আমি একটু ভালো করে বুঝাই, আপনারা হয়তো, আচ্ছা একটা তীর দিয়ে বুঝাই, ধরেন একটা তীর নেই, এখানে একটা স্টক করছি, করে একটা তীর নেব, এটা অনেক চেকন হয়েছে তো এই জন্য বোঝা যাচ্ছে না, আমি স্টকটা বাড়া দিচ্ছি, আর একটু বাড়াই। তাহলে এই তীরটা সোজা হিসাবে আপনি বোঝেন, তীরটা দেখেন, আমি এখন আর একটা রাখি, এটাকে একটা রেড রাখি, একটা রেড একটা গ্রিন রাখি, গ্রিন কালারটা কন্ট্রোল শিফট, এটা বুঝাইতে আমার সুবিধা হবে না। তা আসলে এটা কি করতেছে, এই জিনিসটা আপনি দেখেন, প্রথম গ্রুপটা বুঝাই। এই যদি সবগুলা আমি একসাথে ধরতে চাই, খালি কন্ট্রোল জি, বা এই যে আনগ্রুপ করি, জাস্ট কন্ট্রোল জি দিলেও হবে, অথবা আপনি জাস্ট এখানে সবগুলো ধরবেন, বা এই যে এইভাবে আপনি চাপিয়ে ধরে, সাদত আঙুল দিয়ে চাপিয়ে ধরে এই যে এইভাবে নিয়ে যায় সবগুলো ছেড়ে দেবেন, দেওয়ার পরে যে গ্রুপ করলে কি হলো, এটা একদম গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে, গ্রুপ হয়ে গেছে। এখন আপনার যেটা খুশি দরকার, যেদিকে সরকার সব অবজেক্ট একসাথে দৌড় দেবে, এর নাম হচ্ছে গ্রুপ। আপনার যদি কোনো অ্যাডজাস্ট করা দরকার হয়, ধরেন আপনি ভুল করছেন, ধরেন এইটাই তীরটা এইদিকে আছে, ধরেন এইভাবে আছে, তো আপনি এখন গ্রুপ করে হালাইছেন, মানে এই না যে আপনি কী করবেন, আনগ্রুপ করে দিবেন, আনগ্রুপ করে দেওয়া আপনি তীরটাকে সোজা করে দেন। এই 0 ডিগ্রি হচ্ছে সমতল, হটিকা এইটা হচ্ছে 0 ডিগ্রি, অর্থাৎ সমান দিকে, এই দিক থেকে এই দিকে যে সমান থাকে সেটা হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ধরেন এই তীরের মাথাটা আছে এই দিকে, আপনি চাচ্ছেন এই তীরের মাথাটা থাকবে এই দিকে, বিষয়টা বুঝেন। গাড়ির ক্ষেত্রেও কিন্তু এরকম হয়েছে, আমার গাড়ি কি ছিল, আমার গাড়ি ছিল এই পাশে, আমার গাড়ির মাথা কোন দিকে, এই দিকে না, আর আমি চাচ্ছি এই দিকে দিতে, তাহলে কি করি আমরা, এই সব সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই যে জাস্ট
রিফ্লেক্ট দিই, রিফ্লেক্ট দিলে পরে কি হয়, ওটা ঘুরে যায়। ঠিক আছে, এই হরিজন্টাল সিলেট আছে, এটা অবশ্যই খেয়াল রাখা লাগবে যে কি সিলেট আছে, হরিজন্টাল। এই যে আমি এটা মার্ক করে দেখা দিই, সিলেট আছে কি, এই যে এটা সিলেট আছে। যদি আমার এই দিকে সোজা মানে খাড়া দিকে, অর্থাৎ এইটা খাড়া দিকে যদি করতে চাই, মানে এই দিকে খাড়া লম্বি যদি করতে হয় তাহলে এইটা করব। ঠিক আছে, আর যদি অ্যাঙ্গেল কাস্টম মানে আমার নিজস্ব কোনো সাইজ বা নিজস্ব অ্যাঙ্গেল, লাইক এইরকম বা এইরকম যে কোনো অ্যাঙ্গেলে যদি দিতে চাই, তাহলে আমি কি এইটা দিয়ে এই যে কি বলে অ্যাঙ্গেল সাইজ দিয়ে এই ডিগ্রিটা ঘুরাবো। ঠিক আছে, এইটা এমনি ঘুরাই আর এমনি ঘুরাই, যে পেলেই ঘুরাই হয়ে যাব। ঠিক আছে, আমি এটা জাস্ট কেটে দিলাম, জাস্ট ওকে। গাড়ি কিন্তু ঘোরে নাই, কারণ এটা এই পেলেই আসে। এখন আমি যেটাতে কোনটাতে জানি দেখাইছিলাম, আচ্ছা এই যে এটা সেম প্রসেস, জাস্ট তীরের মাথাটা কি করব, এই মাথাটা এইদিকে আনবো। তাহলে কীভাবে আনবো, জাস্ট এইটা ধরবো, সিঙ্গেল ধরবো, ধরে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এই মাথা চলে আসছে। আর আমি ভার্টিক্যালে দিলে কী হবে, ভার্টিক্যালে হচ্ছে না, কারণটা হচ্ছে তীরটা দুই পেলে আছে। আমার তাহলে কী করতে হবে, এই যে অ্যাঙ্গেল দিই, দেখেন এই যে অ্যাঙ্গেল দিলে কী হচ্ছে, এই যে খাড়া হতে আসছে, চিত হতে আসছে, যেগুলো কাস্টম ডিজাইন যে কোনোভাবে, এটা কাস্টম, আপনি কাস্টম দিয়ে করতে পারবেন। আবার কাস্টম দিয়ে যে আপনি ডিগ্রি দিয়েই করতে হবে এমন না, আপনি এটা যাবেন, যাওয়ার পরে যে দেখছেন অ্যাঙ্গেল আসে, এই অ্যাঙ্গেল ধরে যে নিজেও করতে পারবেন, ওইখানে যে যাওয়া লাগবে এমন না। ঠিক আছে, এই যে 0 ডিগ্রি হচ্ছে, এই যে 0 ডিগ্রি মানে হচ্ছে সমতল। এই মোটামুটি বোঝানো শেষ। আর একটা আমি র্যাপিং ডিজাইন করে দেখাই, এটাই হচ্ছে আপাতত আজকের জন্য। একটা ফাইল আমার এখানে সেভ হয়েছে, এই ডিজাইনটা, এই যে ডিজাইনটা, সব ডিজাইন হিউজ চলে, আমেরিকান ইউরোপিয়ানরা খুব খায়। আমি এখানে আসি, আমি দেখি তো যদি 50টা গাড়ি যায়, 50টা গাড়ির ভিতরে আপনার 25টা 30টা গাড়ি র্যাপিং করা আছে। ঠিক আছে, তো আপনার একটা মানে হিউজ চাহিদা আছে। আপনি গাড়ির ডিজাইনই কাজ করতে হবে এমন না, আপনি শিলাকুটি নিয়ে কাজ করেন, যেহেতু আপনার নতুন, আপনার একটা আর্নিং দরকার। আপনি 10,000 গ্রাফিক শিলাকুটি বানান, 2 মাস খাটেন, 2 মাস কাটলে কী হবে, আপনার শিলাকুটিতে একটা ভালো সেল জেনারেট হবে। ঠিক আছে, জ্বলন্ত প্রমাণ আমি, মানে আপনি বেকার দেখে আপনাকে আমি এটা বলতেছি যে আপনি শিলাকুটি নিয়ে কাজ করেন, আপনি শেখেন, শেখার পরে আপনি ধীরে ধীরে নিজেকে আপডেট করেন, প্রতিদিন লার্নিংয়ে থাকেন, প্রতিদিন মানুষের নিয়ে ঘাটাঘাটি করেন না, মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে, সোশ্যাল মিডিয়া নিয়ে ঘাটাঘাটি কম করেন। ঠিক আছে, যাই হোক, আর সোশ্যাল মিডিয়ায় সময় দিয়েন না, মানে সোশ্যাল মিডিয়া আপনাকে বাদ দিব না। আর যে আপনি কন্টেন্ট ক্রিয়েটর, এগুলো অত সহজে হওয়া যায় না, এগুলো অনেক ফষ্টামি করতে হয়। ঠিক আছে, দেবেন গাগা এগুলো হওয়া যায়, এগুলো অনেক ঝামেলার জিনিস, এগুলো মানে এত তাড়াতাড়ি হয় না, অনেক টাইম লাগে। হুট করে একটা ভিডিও ভাইরাল হলে তারপরে হয়। তো আমি একটা যে কোনো সিম্পল একটা ডিজাইন ধরি, এইটা ধরি, আমি এটা নিলাম, ধরেন আমার এটা ভালো লাগছে, আমি চাইলে ব্যাকগ্রাউন্ড রাখতে পারি, আমি ব্যাকগ্রাউন্ড আমার ফুল ডিজাইন আমি নিলাম, নেওয়ার পরে এটা ডিফেন্স করবে আপনি আসলে কি করবেন, এটা একান্তই আপনার উপরে নির্ভর করবে, আপনি কি চাচ্ছেন এই ডিজাইন থেকে, আপনার আউটপুটটা কি। আমি চাচ্ছি যে আমি সাদাটা চেঞ্জ করে একটু এই যে, অথবা আমি এর অপোজিট কালার দিতে পারি, লাইক দিস to this color is not, this color is so bad. Nah, I think white is better. আমার যে মানে 2-3 বছরের অভিজ্ঞতা আছে, 2-3 বছর বলতেছি 2014 সাল থেকে যে আমার যে অভিজ্ঞতা আছে না, আমার অভিজ্ঞতার সাথে তো আপনার অ্যাডজাস্ট হইব না, আমার অভিজ্ঞতার হাতে তো আপনার অ্যাডজাস্ট হইব না, কারণ আমার একটা ভালো পরিমাণে এখানে সময় দেওয়া আছে। আপনি যদি সময় দেন তো আপনারও হবেন।
এমন কিছু না যে মানে আপনি রকেট উড়াচ্ছেন, রকেট সায়েন্স নিয়ে পড়াশোনা করা লাগবে, এমন কিছুই না। জাস্ট একটু মনোযোগ দিয়ে সোশ্যাল মিডিয়া কম ইউজ করে কাজ করলেই হয়ে যাব। আর একদম ইজি তো, এ তো আর কঠিন কিছুই না। আপনি যারা টুকটাক আগে ঘাটছে, আসলে আগে আপনারা ঘাটছেন হলো মানুষের ই, আপনি করে এখন যতই বুঝতে এগুলা এখন লেগে গেছে পেটে খিদে, এখন দৌড়ি শুরু করে দিছেন। তো এসব কথা কলিবারে তো চাচা নৌকা থেকে নামো। দেখছে এখন একটা প্রবলেম কি ফেস করতেছি, একটা প্রবলেম হচ্ছে এটা আউটসাইডে রয়েছে। জাস্ট কি করব, ক্লিপিং মাস্ক করবো। ক্লিপিং মাস্ক কি? ক্লিপিং মাস্ক হচ্ছে জাস্ট এই যে দিলাম, জাস্ট যে লেয়ার ক্লিপিং মাস্ক করব ওই লেয়ার উপরে রাখবো। উপরে বলতে সবার উপরে, যত লেয়ার থাকুক, এটা কি আছে সব লেয়ারের উপরে আছে। এরপরে যা থাকবে সবগুলো এই লেয়ারের ভিতরে ঢুকে যাব, একে বলে ক্লিপিং মাস্ক। অর্থাৎ এক লেয়ারের ভিতরে, একটা শেপের ভিতরে আর একটা শেপকে ঢুকে যাওয়াকেই বলে ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক আমি আর একটু যদি ইজিলি বুঝাই, সে ডি সরি কন্ট্রোল শিফট আর এসে ডি, আমি একটু বুঝাই। তো ধরেন এটা আপনি দেখেন, এই লেয়ারটা দেখেন। এখন আমি চাচ্ছি যে এই যে শেপটা আছে না, এখান থেকে আমি কোনো কিছু না কাইটা, মানে কোনো কিছু হাত না দিয়ে আমার এই শেপটা এই শেপের ভিতরে চলে যায়। বিষয়টা আপনি কিভাবে বুঝতেছেন না, আমি আগেই বলছি যে আপনি যদি কোনো টুল আপনার মনের মধ্যে চাহিদা যাচ্ছে এইটা বাইরে রয়েছে, এইটাকে আমি ভেতরে ঢুকাবো, তাহলে এটাকে কি বলে? স্যার বলছিল যে ক্লিপিং মাস্ক বলে। ক্লিপিং মাস্ক কি? তো আপনি কি করবেন, জাস্ট সিম্পল ওয়ে হচ্ছে আপনি ইউটিউবে সার্চ করবেন, ইউটিউবে যাবেন, তো যা লিখবেন ক্লিপিং মাস্ক, আপনার যে টুল দরকার আপনি এখানে লেখেন না ক্লিপিং মাস্ক, CLI ক্লিপিং মাস্ক, অর্থাৎ ক্লিপিং মাস্ক ইলিস্ট্রেটর। এই যে অর্থাৎ মেয়ে মানুষের যে ব্রণ মেকআপ লিয়ে যে ব্রণ ডাকে না, ক্লিপিং মাস্ক অনেকটা এরকম ক্লিপিং মাস্ক, ঠিক আছে? মানে মেকআপ নিয়ে ব্রণ ডাকার মতো। ধরেন এখন আমি কি করব, আমি জাস্ট এই রেড লেয়ারটাকে এর ভিতরে ঢুকে দেবো। তাহলে আমি কি করব, জাস্ট একটা কী করলাম, এই যে আমি একটা ধরুন অন্য শেপ করি, এই দুইটা শেপকে একটা শেপের ভিতরে আমি ঢুকা নেবো। তাহলে আমি ধরেন রাউন্ড শেপ করলাম, এটা কি করছি সবার টপে করছি, এর নিচে যতগুলো শেপ থাকবে এই গোলের ভিতরে ঢুকে যাব। আপনি একটু খেয়াল করেন, মানে সব শেপ একটা গোলের ভিতরে ঢুকে যাব। আমি জাস্ট অল ধরবো, ধরে জাস্ট এই যে মেক এ ক্লিপিং মাস্ক, এই যে দেখছেন ঢুকে গেছে না, একটার ভিতরে চলে গেছে। এই সেম ক্ষেত্রে এরকম হচ্ছে। তো আপনার হাজার হাজার থাকুক গা, আমি এটা বন্ধ করে দিই, আপনার লক্ষ লক্ষ ইয়া থাকুক গা, শেপ থাকুক গা, বা এইগুলোকে বলে টুকরা টুকরা, এই যে এইগুলোকে বলে শেপ, ইলিস্ট্রেটরের ভাষা শেপ বলে বা ডাস্টি বলে, যাই বলেন না কেন শেপই বলেন। তো এইগুলো যত থাকুক, হাজার হাজার মিলিয়ন ডিলিয়ন যা কেনা থাকে, তো ওইটা কোনো ব্যাপার না। জাস্ট আপনি এই যে এইটা ধরা যাচ্ছে না কি লেগে, এই উপরের লেয়ার আমার সাজানো আছে, উপরের লেয়ার লক আছে, লক থাকলে কোনো কিছু ধরা যায় না, নট মানে সরবো না লড়বো না, একদমই জাস্ট ধরলাম, এই যে ক্লিপিং মাস্ক। এখন কি হয়েছে, এখন কি সাইড থেকে চলে গেছে না, এটা একটু সুন্দর লেয়ারে কনভার্ট হয়ে গেছে। আর এই লক করে কাজ করার সুবিধা হচ্ছে আপনার এই লেয়ারটা লড়াচড়া হবে না। এখন ধরেন আমি এটা মাস্ক করবো, আমি এটা ধরে যাচ্ছে, এটা ধরা যাচ্ছে না, এই যে এইটা চলে আসতেছে, এটা ধরে যাচ্ছে, এটা চলে আসতেছে, এটা যাচ্ছে, এটা চলে আসতেছে, তো এটা ঝামেলা হয়। তো এই ঝামেলা এড়ানোর জন্য কি করবেন, আপনি লেয়ার লক করে নেবেন। অথবা আপনার যেটা বেশি ঝামেলা করে, সিঙ্গেল ধরেন আপনি একটা নির্দিষ্ট লেয়ার লক করবেন, ধরেন এইটা লক করবেন, তাহলে কিভাবে করবেন, আপনি কী করবেন, কন্ট্রোল টু দিবেন, লক,
ইনস্ট্যান্ট লক। আবার কি করুন, আপনি আনলক করবেন, আপনি যেখানে যাবেন অবজেক্টে আনলক অল দিলে আনলক হয়ে গেছে, আপনি এটা ডিলিট করে দিলেন। আচ্ছা, এখন জাস্ট আমি লক করলাম, লক করে এটাকে এই যে নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে এসে আমার এই যে সাইটে আছে, আমি কি করব, লেয়ারের ভেতরে যাব, কোনটা সিলেক্ট আছে এটাকে জাস্ট ধরলে এই যে ক্লিপিং মাছ হচ্ছে না, এইটাকে জাস্ট ধরলাম, জাস্ট সিঙ্গেল লেয়ার ধরে এই যে চাপায় দিলাম, এই যে চাপায় দিলাম, এই যে হয়ে গেছে। এখন এটাকে কী করবো, সেভ। ও এর আগে আমি দেখাইছি যে আমরা এই কালোটা চাচ্ছি না, তাহলে আমি কি করব, কালোকে হোয়াইট করে দেবো, এই যে শেষ, কিচ্ছা কত বোঝা যাবে না। এটা হচ্ছে একটা মানে কি বলে, এটাকে আমি চাইলে আউটলাইন বা গাইড করে দিতে পারি, কোনো সমস্যা নেই, গাইড করে দেওয়া যেতে পারে। গাইড করে দিলে কোনো ইয়া নাই, আমি গাইড করে দিই, মেকে গাইড টাইপ, এখানে কই মেকে গাইড, Puxa, bola. এতে দেখাচ্ছে না মেকে গাইড, আমি এটা মেকে গাইড, আচ্ছা যাই হোক, মেকে গাইড করা যায়, যে কোনো জায়গায় থেকে গাইড করা যায়। এখানে গাইডের অপশনটা দেখাচ্ছে না, মেকে গাইড এই অপশনটা হয়তো দেখাইলে আমি দেখাই দিতে পারতাম এক কুয়াতে। Ai, puxa. Esta estrela? লক, Quero com esta estrela? এই যে মেকে গাইড, এই দেখেন, এই যে গাইড হয়ে গেছে, দেখছেন, Não. জাস্ট গাইড, ওইটাকে আমি শেপ আকারে রেখে দিছি, গাইড না করি, এই জন্য এই যে আপনি এটাও করে দিতে কোনো সমস্যা নেই। মানে আপনি জাস্ট ফাইলটা সাজাতে পারলে, অথবা আমি আপনাকে আর্টবোর্ডটা পুরো টেমপ্লেট তো রেডি আছে, জাস্ট ডিজাইন অ্যাপ্লাই করে বসা দেবেন, শেষ। এই এই আপাতত কাজ, আমি তো দেখি না যে এটা খুব মানে, এই যে আপনি দেখেন, এটা হচ্ছে 12, এটা 13 নম্বর সিলেক্ট করবে, এই ফাইলটা হবে একই ডিজাইন 14 নম্বর, 2টা ফাইল হবে, সেভ, export. Nem muito tivesse de vestir uma mudola. এক্সপোর্ট অ্যাজ লাইক দ্যাট, এই যে বুঝছে না। তারপরে এটাকে 13 নম্বর আছে না, এটা কী হবে, 14 নম্বর হবে। তো আমি জাস্ট ধরলাম, ধরে যে রিফ্লেক্ট দিলাম, রিফ্লেক্ট দিলে জাস্ট সেম প্রসেস, সেভ অ্যাজ, প্রথমে সেভ অ্যাজ, তারপর নাম্বার আসবো, নাম্বার কত, 14 নাম্বার, আমি যে করলাম না 12 নাম্বার আসছিল, এখন 14, 13 দিক করে হেলাইছি, 13 ডান, জাস্ট এই যে এইখান থেকে এই যে সেভ, তারপরে কি, সেভ অ্যাজ, প্রথম সেভ, এক্সপোর্ট অ্যাজ, এই যে সেম 14 নম্বর এক্সপোর্ট অ্যাজ, জাস্ট এই কাজে আগের ভিডিওর সেম কাজই করি, আর কোনো মানে ডিফারেন্স কিছুই নেই, সিমিলার কাজ প্রতিদিন করবেন সিমিলার কাজ। জাস্ট একবার একটা ফাইল সাজাতে পারলে পরেই একটা দুটো আপনি ভিডিওতে পোস্ট করে দেখে সাজান, ঠিক আছে। এতে আপনার জন্যই মঙ্গল, আপনাদের জন্যই মঙ্গল, হ্যাঁ। কারণ এআই এসে এর মানে না এই না যে আপনার জব চলে যাব, না, আপনি এর সাথে আপনি নিজেকে আপডেট করে ফেলান। এতে কী হইব, আমি গেছে ভিডিওতে বা তার আগের ভিডিওতে এআই থেকে কিভাবে জিনিসটা একটা কার র্যাপে একটা যে কোনো ডিজাইনে কে মানে আপনার করে নিতে যেটা করা লাগে এবং সেটাকে ভেক্টর করে মার্কেটে সেল দেওয়া, এগুলো আসলে লাখ টাকা দিয়েও পাবেন না, লাখ টাকা দিয়েও আপনাকে এই এত গোপন জিনিস বলবে না, ঠিক আছে। আপনার সস্তা পেলে, সস্তার অবস্থা এরকমই হয়, ঠিক আছে, সস্তা জিনিস এইরকমই হয়, তার ভ্যালু থাকে না। রাখি, আসসালামু আলাইকুম। Colocou?